আমি ছোট মাথায় ছোট চোখে ছোট মানুষ যতটুকু দেখতেছি, আলহামদুলিল্লাহ ইসরায়েল হেরে যাইতেছে। কিভাবে হেরে যাইতেছে? এই যে ইসরায়েলের যেই আপনার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আছে, আয়রন ডোম, এই আয়রন ডোমের কাজ হইতেছে যে, মনে করেন ইরান থেকে যেই মিসাইলটা ইসরায়েলের দিকে অগ্রসর হইলে যাইতেছে, ওই আয়রন ডোম আকাশের মধ্যেই ইরানের মিসাইলটাকে ধ্বংস করে দিচ্ছে। তো সেক্ষেত্রে ইরান এমন একটা টেকনিক ব্যবহার করছে যেটা ইসরায়েল না, ইসরায়েলের বাপ আসলে এগুলো মাথার মধ্যে ঢুকাইতে পারবে না। মানে ওরা তো যুদ্ধ পরিস্থিতি, আমরা তো সাধারণ মানুষ, আমরা তো গবেষণা করতে চিন্তা করতেছি কিভাবে কি হয়, আমরা তো মোটামুটি ধারণা করতে পারি। বাট ওরা তো যুদ্ধ পরিস্থিতি চলতেছে, এই অবস্থার মধ্যে দিয়ে ছোটোখাটো বিষয়গুলো ওদের মাথার মধ্যে আসতেছে না। এই যে ইরান যে মিসাইল যে মারতেছে ইসরায়েলের দিকে, আর ইসরায়েলের আয়রন ডোম যে ওই যে মিসাইলের মধ্যে যে আক্রমণ করে আকাশের মধ্যে যে ধ্বংস করে দিচ্ছে, ইরান কি করতেছে এই সুযোগটা কাজে লাগে ওরা কি করতেছে, মনে করেন এই 100-200টা এমনি নর্মাল মিসাইল যেটা কোনো ক্ষতি করবে না, কোনো ইয়ে না, জাস্ট মানে দেখানোর জন্য আক্রমণ করতেছে, ইসরায়েলের দিকে পাঠাচ্ছে মিসাইলগুলা। তো যখন ইসরায়েলের আয়রন ডোম ওই যে আপনার নর্মাল মিসাইলগুলো ধ্বংস করতে ব্যস্ত, কারণ আয়রন ডোম তার বুঝে না যে কোনটা আপনার হাইপারসনিক মিসাইল আর কোনটা সাধারণ মিসাইল, ওই তার ওইটা বুঝে না। ওই মিসাইল আসতেছে, ওই জাস্ট ওইখানে গিয়ে আকাশের মধ্যে আক্রমণ করতেছে, আকাশের মধ্যে ধ্বংস করতেছে। তো ইরান কী করছে, এই যে মনে করেন মিসাইল যে মারতেছে কয়েকশো মিসাইল জাস্ট এমনিই নর্মাল কিছু মিসাইল মারতেছে, আর যখনই আয়রন ডোম ওই মিসাইলগুলোকে ধ্বংস করতে ব্যস্ত, তখনই কি করতেছে ইরান এর মাঝেই 5-10টা হাইপারসনিক মিসাইল মারতেছে। আর আয়রন ডোম ওই মিসাইলগুলোকে ধ্বংস করাতে ব্যস্ত হওয়াতে এই মিসাইলগুলোকে হাইপারসনিক মিসাইলগুলোর দিকে আর লক্ষ্য রাখতে পারতেছে না। আর আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে বরাবর ইরানের হাইপারসনিক মিসাইলগুলো গিয়ে ইসরায়েলের মাটির মধ্যে আঘাত করতেছে, আর সাথে সাথে চুরমার হয়ে যেতেছে ইসরায়েল। তারপরে ইরান আরেকটা বুদ্ধির কাজ করলো, সেটা হচ্ছে যে মানে যখন ওরা আপনার এই আয়রন ডোম আকাশের মধ্যে আপনার এই মিসাইলগুলোকে ধ্বংস করে দিচ্ছে, তো তখন তো এটা ছিটে যাইতেছে যখন ধ্বংস হয় আকাশের মধ্যে। ইরান কি করলো, ওই যেই মিসাইলগুলো ইসরায়েলের দিকে ছুটতেছে ওই মিসাইলের ভিতরে ছোট 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 ক্লাস্টার বোমা যেগুলোকে বলে হাজার হাজার, ওইগুলা ভিতরের মধ্যে ঢুকাইয়ে ইসরায়েলের দিকে ছুড়ে দিল। এবার যখন ইসরায়েলের আয়রন ডোম আকাশের মধ্যেই ইরানের মিসাইলকে ধ্বংস করতেছে, ধ্বংস করার সাথে সাথে যে ছোট 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 ক্লাস্টার বোমাগুলো আছে ওইগুলা ইসরায়েলের আপনার কয়েক কিলোমিটার ভিতরে পড়তেছে, আর 5-10 মিনিট পরেই ওগুলা ফাটতেছে। আর আপনার ক্লাস্টার বোমা মানেই তো আপনার অক্সিজেন সমস্যা, এই মানে ওখানে যা হয় আর কি ক্লাস্টার বোমার মধ্যে। ইরান এই আরেকটা বুদ্ধির কাজ করলো। তো যাই হোক, ইহুদি খ্রিস্টান নাসারারা যতই কিছু করুক, আমাদের মুসলিমদের ব্রেনের সাথে তারা পারবে না। আমরা যারা বাংলাদেশে আছি, পাকিস্তানে আছি, ইন্ডিয়ার মধ্যে আছি, আমাদের মতো মাথা মোটা তো আর ইরানিরা না, আমাদের মতো মাথা মোটা তো আর তুরস্কের ওরা না, সৌদি আরবের মতো মাথা মোটা যারা শুধু বেডি গাড়িয়ান ইয়ানি পাগল আছে ওদের মতো তো আর ইরানিরা না, ওদের ব্রেন আলাদা। সো শুভকামনা রইল ইরানের জন্য, আমরা মুসলিমরা সবাই ইরানের পাশে আছি।